বল, আগের দিন যে অবধি পড়েছিলাম তাতে কোনো অসুবিধা আছে থাকলে বল, সেটুকু আগে বল। না, ঠিক আছে, কিন্তু এই লাস্টের দিকের গুলো আমি একটু সেই ঘুরে ঘুরে শুনেছিলাম আচ্ছা তো। ঠিক আছে, আমি আবার ওইগুলো। বলছি। আমি কি বলেছিলাম, আমার সামারিটুকু লাগবে। সামারিটুকু লাগবে হুম। বলতে, একটা পার্টিকেল যদি, ভালো করে শুনবি, একটা হুম। পার্টিকেল যদি এই কার্ভ বরাবর মুভ করে, হুম। এক্স ওয়াই প্লেনেই ভাবছি আমি, এই এক্স অ্যাক্সিস এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মনে কর এই হুম। হচ্ছে পি বিন্দু, যে কোনো একটা বিন্দু। আমি বলছি হুম। একটা পার্টিকেল যদি এই কার্ভ বরাবর, এটা ধর ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, এই কার্ভ বরাবর মুভ করে, তাহলে যে কোনো সময়ে টি সময়ে মনে করি পার্টিকেলটা পি বিন্দুতে আছে, তাহলে হুম। পি বিন্দুতে পার্টিকেলের ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হবে ভি, ভেলোসিটি হবে ভি, হুম। এটা পি বিন্দুতে ট্যানজেন্ট বরাবর, তাই তো? হুম। হুম। এই ভেলোসিটিকে আমি দুটো ডিরেকশনে ভেঙে নিচ্ছি। সেই ছোটবেলায় ভেক্টরের কম্পোনেন্ট ভাঙতাম, মনে আছে? হুম। সেই সেই কাজ করছি। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটার নাম দিচ্ছি ডিএক্স ডিটি, আর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটার নাম দিচ্ছি ডি ওয়াই ডিটি। তাহলে বল, এই জায়গা থেকে আমার প্রথম আমি কি বুঝতে পারছি? প্রথম একটা কথা বুঝতে পারছি যে ভি ইকুয়াল টু আন্ডার রুট ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি তার হোল স্কোয়ার। বোঝা গেছে এইটুকু হুম। কথা? হুম। হুম। ঠিক একই রকম ভাবে অ্যাক্সেলার, মনে কর এর উপরে পার্টিকেলটার একটা অ্যাক্সেলারেশন আছে, সে যে কোনো একটা দিকে, এরকম দিকেও থাকতে পারে অ্যাক্সেলারেশন এফ। হুম। সেই এফ কে আমি দুটো ডিরেকশনে ভেঙে নিচ্ছি, এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার, আর ওয়াই অক্ষ বরাবর ডি টু ওয়াই ডিটি স্কোয়ার। হুম। তাহলে দ্বিতীয় কন্ডিশন আমি কি পেলাম? রেজাল্ট অ্যাক্সেলারেশনের মান কত হবে? আন্ডার রুট ডি স্কোয়ার, ডি টু ডি টু এক্স এক্স বাই ডিটি ডিটি স্কোয়ার স্কোয়ার। তার হোল স্কোয়ার প্লাস ডি টু ওয়াই ডিটি স্কোয়ার তার হোল স্কোয়ার। হুম। ভেলোসিটিটা অলওয়েজ ট্যানজেন্ট বরাবর। হুম। ঠিক আছে, রেজাল্ট্যান্টটা আমার এই অবধি কথা বোঝা গেল? হুম। 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 মনে কর পার্টিকেলটার, আচ্ছা এইবার মনে কর পার্টিকেলটার মাস হচ্ছে এম। পার্টিকেলটার মাস যদি এম হয়, বল নিউটনের গতিসূত্র পড়েছিলিস, মনে পড়ছে? হুম। হ্যাঁ, হুম। হুম। কি ছিল? কোনটা? তিনটেই বল। একটাই মনে পড়ছে, সেই সমান আর বিপরীত কাজ করে। বলেছে, আচ্ছা দাঁড়াও, আমি বলছি, হুম। আমি এক এক বলো। করে বলছি। পার্টিকেলটা যদি, আচ্ছা প্রথম এটা কি ছিল? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, আচ্ছা কোনো বস্তুকে বাইরে থেকে যদি হুম। বল প্রয়োগ করা না হয়, স্থির বস্তু ও, স্থির হ্যাঁ, থাকে, চিরকাল গতিশীল, স্থির অবস্থায় থাকে। গতির। গতিশীল বস্তু, হ্যাঁ। গতিশীল বস্তু কি হয়? সমান বেগে চলতে থাকে। সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। হ্যাঁ। তাহলে পার্টিকেলটাকে আমি যদি বলি এই কার্ভ বরাবর ঘুরছে, এই কার্ভটা কি সরলরেখা? কোনটা? এই যে যে কার্ভ বরাবর ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যে কার্ভ বরাবর ঘুরছে, না, এটা তো সরল রেখা না। সরলরেখা না, তার মানে সরলরেখা বরাবর চলছে না, মানে তার উপরে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করা হয়েছে, হ্যাঁ। তাই তো? যার হ্যাঁ। কারণে পার্টিকেলটা এই পথ বরাবর ঘুরছে। হুম। আচ্ছা, মনে কর সেই ফোর্সের মান হচ্ছে এফ। হুম। তাহলে ফোর্সটা যেদিকেই কাজ করুক, ফোর্সকেও, ফোর্সটা যেদিকেই কাজ করুক, আমি ফোর্সটাকে এই হুম। দুটো কম্পোনেন্ট বরাবর ভেঙে নিতে পারবো না? হুম। এই কম্পোনেন্ট বরাবর নাম দিচ্ছি এফ এক্স, এই বরাবর নাম দিচ্ছি এফ ওয়াই। তাহলে এফটা অ্যাকচুয়ালি কি হবে? এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার।
এটা আমরা জানি এগুলো, তাই না? হুম আচ্ছা, যদি মনে কর তাহলে ওই কার্ভ বরাবর ঘুরছে মানে পার্টিকেলটা একটা ফোর্স কাজ করা হয়েছে। এবার দ্বিতীয় হুম। গতিসূত্রে আয়। দ্বিতীয়টা মনে নেই। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর হুম উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, হুম তাই তো? হুম হুম তাহলে হুম ভরবেগের পরিবর্তন মানে কি? ভর ইন্টু বেগ পরিবর্তন মানে কি? ডিভিডিটি। বেগ পরিবর্তনের হার মানে কি? ডিভিডিটি। হুম তার মানে হুম কি? ভর গুণ ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? হুম এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়, তাই তো? হুম তাহলে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ভাবি, বল এক্স অ্যাক্সিস বরাবর বল ফোর্সটা কোনটা? এফ অফ এক্স। হুম তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, বল আমি এইটা লিখতে পারি না, এম ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর যে ত্বরণ। আর একবার বলো। আমি বললাম কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভর ভরবেগের পরিবর্তন মানে কি? ভর ইন্টু ত্বরণ। বেগ পরিবর্তন মানে কি? ত্বরণ, তাই তো? হুম হুম ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু এফ। ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু এফ, তাই তো? হুম এটা আমরা জানি। এটা জানি মানে নিউটনের হুম গতিসূত্র থেকে এইটা বলেছি। এইবার তার সঙ্গে আরো একটা কথা আছে, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে আমি এফ এক্সটাকে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট। তাহলে এক্স অক্ষ বরাবর কোন বলটা কাজ করছে? এফ এক্স। হ্যাঁ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এফ এক্স এর মান কি হবে? ভর ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন, মানে বেগ পরিবর্তনের হার। এক্স অ্যাক্সিস বরাবর বেগ পরিবর্তনের হার কোনটা? ত্বরণ। এক্স অ্যাক্সিস বরাবর যেটা ত্বরণ সেইটা। হুম তাহলে হুম হুম এফ হুম এক্স ইকুয়াল টু এম ডি টু এক্স ডিটি স্কোয়ার। বোঝা গেল? হুম হুম একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর এফ ফোর্স হচ্ছে এফ ওয়াই এম ডি টু ওয়াই ডিটি স্কোয়ার। হুম এই দুটো ইকুয়েশনকে একসাথে আমি বলবো ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। আচ্ছা আচ্ছা। যে কোনো আমাকে যে অঙ্কই দিক সেই প্রশ্ন পড়ে আগে আমাকে এই ইকুয়েশন অফ মোশনটা তৈরি করতে হবে, ঠিক আছে? হুম হয় আমাকে ফোর্স বলে দেবে, তাহলে এখানে দেখ, এখানে অজানা রাশি কি আছে? এক্স ওয়াই আর এফ, তাই তো? এম। হুম। এম তো আমার মাস বলেই দেবে। আচ্ছা আচ্ছা। এক্স ওয়াই আর হচ্ছে এফ ফোর্সটা। যদি আমাকে হুম ফোর্স বলে দেয় তাহলে আমি এই দুটো ইউজ করে বল এক্স আর ওয়াই এর মান বার করতে পারবো না? হুম নিয়ে মান বার করতে পারবো মানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন বার করতে পারবো। হুম হুম তা এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কি হবে? এই পার্টিকেলের যে ট্রাজেক্টরি তার ইকুয়েশন না? হ্যাঁ। বোঝা গেছে? তাহলে যদি আমাকে ফোর্স হুম বলে দেওয়া থাকে তাহলে এই দুটো জিনিস আমি ব্যবহার করে তার পার্টিকেলটা কোন পথে ঘুরছে সেটা বার করতে পারবো। হুম হুম আর যদি আমাকে কোন পথে ঘুরছে এইটা বলে দেয় তাহলে এই দুটো বার করে এই এফ এর মান বার করতে পারবো। ফোর্সটা বের করতে পারবে, হ্যাঁ। এই দুটোই হচ্ছে আমার এখানে কাজ। আচ্ছা। কোশ্চেন পড়ে এবার আমাকে বুঝতে হবে কোনটা দিয়েছে কোনটা দেওয়া নেই। হুম বল বোঝা গেছে? হুম 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 এইবার একটা অঙ্ক দেখাই, দেখ। অঙ্ক দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। আগের পেজটা এক সেকেন্ড রাখো, আমি দুটো জিনিস লিখি খাতায়, হ্যাঁ। না হলে আমি অঙ্ক বুঝতে পারবো না।
হ্যাঁ, এখানে তুই 25 দাগের অঙ্কটা দেখ। হুম, বলো বলো। 25 দাগের অঙ্কটা দেখ, 25 দাগ চেষ্টা। কি বলেছে। একটা অঙ্ক দেখাই, তাহলে একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে। হুম, দাঁড়া আমি খুলি পিডিএফটা। হ্যাঁ, আমাকে পিডিএফটা পাঠাতে পারবি? পিডিএফ নেই, মানে তোমাকে যে ছবিটা পাঠিয়েছি ওই ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছবিটাই। বই আমি এখনো কিনিনি, তো বইটা কিনি তারপরে। হ্যাঁ ঠিক আছে। 25, হ্যাঁ। A particle হুম, describes a parabola দাঁড়া y একটু square is একটু করে equal to কোশ্চেন, 4. একসাথে ওরকম করে পড়লে হবে না, কোশ্চেন পড়ে আগে কোশ্চেন পড়া শিখতে হবে। কি বলেছে? এ Okay. পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। হুম, আগে এইটুকু পড়ে কি বুঝতে পারলি বল। এই তো একটা পার্টিকেল ডেসক্রাইব করছে একটা প্যারাবোলা, যেটার ইকুয়েশন দিয়ে দিয়েছে y square is equal to 4ax. হ্যাঁ, তার মানে হচ্ছে একটা পার্টিকেল প্যারাবোলা, প্যারাবোলিক পথে এই প্যারাবোলা বরাবর ঘুরছে, হুম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলা, হুম 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 তাই তো? হুম। তার মানে এই রকম পথে ঘুরছে। মানে ওই পথ, হ্যাঁ ওই পথটা হচ্ছে ওই ওই হ্যাঁ। হ্যাঁ, পাথের ইকুয়েশনটা বলে দিয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হুম 4ax। হুম আর পি যে কোনো একটা বিন্দু মনে কর এইটা। আর হুম। তারপরে কি বলেছে? আন্ডার এ ফোর্স হুইচ ইজ Which ডিরেক্টেড is directed পারপেন্ডিকুলার perpendicular, মানে লম্ব ভাবে। টুয়ার্ডস হিজ অ্যাক্সিস। আচ্ছা। বল প্যারাবোলার অ্যাক্সিস কোনটা? প্যারাবোলার অ্যাক্সিস কোনটা হয়? ওই, এইটা। হ্যাঁ ওইটা, হ্যাঁ। তার মানে এই প্যারাবোলার অ্যাক্সিসের উপরে লম্বভাবে এবং লম্ব অ্যাক্সিসের ভাবে, দিকে হ্যাঁ এইভাবে কাজ করছে ফোর্সটা, হ্যাঁ হ্যাঁ তাই তো? এইটা এক্স হ্যাঁ। অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। হুম এইটুকু বলে দিয়েছে। তাহলে হুম। এফ এর মান এবার কত আমাকে হবে? ফোর্স চেয়েছে। এবার হ্যাঁ। এফ এর মান কত হবে? তাহলে বল হুম। এইটার থেকে তুই ইকুয়েশন অফ মোশনটা কি লিখতে পারবি? ওই এ- এফ অফ ওয়াই দিয়ে ওইটা লিখবো তো। হ্যাঁ, এই দুটো লাইন লিখতে হবে। হ্যাঁ এম d2x dt স্কোয়ার ইকুয়াল টু কি, এফ এক্স। হ্যাঁ। এফ এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর ফোর্সের কম্পোনেন্ট, সেটা কত বল। ফোর্সটা তো বলে দিয়েছে সব সময় এই এক্স অ্যাক্সিস, এক্স এই ওয়াই অ্যাক্সিস বরাবর এরম ভাবে কাজ করছে। হুম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট, এইদিকে ফোর্সের কম্পোনেন্ট কত? জানি না, তার লম্ব দিকে কি করে বের করবো। এই যে এই দুটো, একটা ভেক্টর যদি এই থিটা অ্যাঙ্গেল করে কাজ করে এ, তাহলে এই দিক বরাবর সেই এ ভেক্টরের অ্যাঙ্গেল কত হয়? এ কস থিটা না? ও সে আর কস থিটা আর সাইন থিটা, হ্যাঁ, ওকে ওকে। তাহলে ফোর্সটা তো অলওয়েজ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে ফোর্সের কম্পোনেন্ট কত? আর কস থিটা। থিটা মানে হ্যাঁ, কত এখানে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখানে এফ কস 90, হ্যাঁ। আর কস 90 মানে জিরো, তার মানে জিরো। জিরো, জিরো, হ্যাঁ। আর একটা জিনিস লিখবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা গেল, 1 নম্বর হ্যাঁ ইকুয়েশন। হ্যাঁ। দরকার নাম্বার দিয়ে রাখ, এখানে 1, এটা হচ্ছে 2। আর ওয়াই আচ্ছা, অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট কত বল। ওই তো 4x। না, ফোর্সের কম্পোনেন্ট পুরো এফটা না, পুরো ওয়াই ফোর্স, অ্যাক্সিস পুরো বরাবর। ফোর্সটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে পুরো এফ হবে না? হুম বোঝা গেছে আমার কথা? হুম 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 এইবার শুধু এইটুকুতে হয়নি, আরো একটু কাজ আছে। আমরা হুম। দূরত্ব মাপি কোন দিকে? ও বি অরিজিন থেকে বাইরের দিকে না? হ্যাঁ। আর ফোর্সটা তার উল্টো দিকে কাজ করছে তো।
হুম। তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন হবে। মাইনাস। হ্যাঁ। এই হচ্ছে দুটো ইকুয়েশন, এই 1 আর 2 মিলে হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ব্যাস, আমার ভালো। ডিনামিক্স এর কাজ শেষ কিন্তু। এইবার হচ্ছে সমাধান হুম। করে এফ এর মান বার করা। ঠিক আছে, কি কি কাজে হুম। লাগাতে হবে? এই তিনটে জিনিস কাজে লাগাতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই তিনটে জিনিস আমার হাতে। তাহলে আমার কি কি আছে কাজে লাগানোর জন্য? এই তিনটে। ওয়াই স্কোয়ার হুম। ইকুয়াল টু 4ax, হুম। এম d2x dt স্কোয়ার ইকুয়াল টু ইজ 0, ইকুয়াল টু 0। আর হ্যাঁ। এম d2y dt স্কোয়ার ইকুয়াল টু এফ। এই হুম। তিনটে জিনিসকে ব্যবহার করে আমার এফ এর মান বার করতে হবে। হুম। কি করে করব সেটা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হবে, মাথায় আসবে। একটা দুটো না, প্রথমে একটা দুটো দেখে নিতে হবে, না হলে বোঝা যাবে না। এই দেখ, হুম। এই দ্বিতীয়টার থেকে আমি কি লিখতে পারি দেখ তো। এম d2x dt স্কোয়ার ইকুয়াল টু হুম। 0, তার মানে হুম। d2x dt স্কোয়ার ইকুয়াল টু 0, এম তো কনস্ট্যান্ট। হুম। 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 তার মানে একে একটা ইন্টিগ্রেশন করলে কি পাই? ইন্টিগ্রেটিং উই গেট dx dt মাসি ফোন করতে, বলো তো তোমার ফোন দেখতে। ইকুয়াল টু কনস্ট্যান্ট। 1 সেকেন্ড দাঁড়াও, দিতে হ্যাঁ হবে হ্যাঁ। 1 সেকেন্ড। 1 সেকেন্ড দাঁড়াও। হুম। তাহলে ইন্টিগ্রেশন করে কি পাওয়া যাবে? dx dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। হুম। তাহলে dx dt ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই অবধি আমার হাতে থাকলো। এইবার হুম। এইটার থেকে একটু ডেরিভেটিভ করে দেখ। হুম। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে হুম। এখান থেকে একবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? 2y 2y ইজ dy ইকুয়াল টু। dt হুম। ইকুয়াল টু 4a এ dx dt, জি। তাই তো? ও প্রীতম না, 1 সেকেন্ড একটু হোল্ড করো প্লিজ। হ্যাঁ। হুম। তাহলে ডি, এই অবধি বোঝা গেল। হুম। এটা মুছে দিচ্ছি, এটা আমার কোনো কাজে লাগবে না। আচ্ছা দেখ, তাহলে কি লেখা যাবে? দুই দুই কেটে দিচ্ছি। হুম। ওয়াই হুম। হুম। ডিওয়াই ডিটি ইকুয়াল টু 4a 2 এ ডিএক্স 2 ডিটি মানে কত? 2 এ ডিএক্স। 2 এ তো 4 এ কেন? হ্যাঁ, 2a ডিএক্স ডিটি মানে কত? সি। সি। হুম। তাহলে আলটিমেটলি আসলো কি? ডিওয়াই ডিটি ইকুয়াল টু ডিটি টু 2 এ এ সি। সি বাই ওয়াই। হুম। আবার ডেরিভেটিভ কর, ডি টু ওয়াই ডিএক্স টু ডিটি টু। হ্যাঁ। না হলে তো আমি এফ হ্যাঁ। বসাতে পারবো না, ডবল ডেরিভেটিভ না হ্যাঁ। আনলে। তাহলে কি হ্যাঁ। আসবে? মাইনাস 2ac বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিটি। হ্যাঁ। তাহলে ডি টু ওয়াই ডিটি টু মানে কি? মাইনাস এফ বাই এম। এই মাইনাস কেন করলাম? এই 1/y এর ডেরিভেটিভ কি হয়? ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ডি টু ওয়াই ডিটি টু মানে কি? মাইনাস এফ বাই এম হ্যাঁ। ইকুয়াল টু, তাহলে কি আসছে? মাইনাস 2ac বাই ওয়াই স্কোয়ার। আর ডিওয়াই ডিটি মানে কি পেয়েছি? 2ac বাই। 2 এ সি বাই ওয়াই। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসলো? এফ ইকুয়াল টু, এবার কাটাকুটি করে 2 এ মাইনাস তো কেটে গেল, 4 এ। হ্যাঁ, ফোর মাইনাস এ কেটে গেল। স্কোয়ার সি স্কোয়ার এম বাই ওয়াই কিউ। ওয়াই কিউ। হ্যাঁ। এইবার তাহলে এখান থেকে বল, উপরেরটা তো পুরো কনস্ট্যান্ট। হ্যাঁ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এফ ভেরিয়েশন 1/y কিউব। 1/y কিউব। ওকে ওকে। এইটা হচ্ছে ফোর্স। এ ভালো। আরো ভালো অঙ্ক, আরো ভালো একটা অঙ্ক। কায়দা আছে, আরো একটা কায়দা আছে। আচ্ছা তুই হুম। বলতো, ওয়াই কিউবটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, হুম। তাহলে ওয়াই কিউব মানে কত? ওই আচ্ছা, তাহলে ওয়াইটাকে আমি এক্স দিয়ে লিখতে পারি না? হুম। 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 ওয়াই স্কোয়ার তো 4x, তাহলে ওয়াই সমান হচ্ছে √2ax। তাহলে ওয়াই কিউব হুম। মানে কত? 2 এর পাওয়ার 3/2, x⁻³ হুম। হুম। তাহলে এফ ভেরিয়েশন আরো একরকম ভাবে লেখা যায় না? হুম। ওয়াইটাকে আমি এক্স এ কনভার্ট করে দিচ্ছি। ওয়াই ইকুয়াল এফ ওয়াই ইকুয়াল হুম। টু 4
এ স্কোয়ার সি স্কোয়ার এম তো থাকলো, হুম ওয়াই কিউব মানে কত? ওয়াই কিউব মানে হচ্ছে 2 এর পাওয়ার 3/2 যা যা আছে, নিচে হচ্ছে x⁻³ তাহলে এফ ভেরিয়েশন কি হবে বল? 1/x⁻³/2। আচ্ছা, বোঝা গেছে? মানে একটা ওয়াই দিয়ে হতে পারে, একটা এক্স দিয়ে হতে পারে। দুটোই ওকে। দরকার নেই আমার, যেটা হোক একটা লিখলেই হলো। হ্যাঁ, মানে এটা তুমি করে দেখালে, হ্যাঁ, বুঝেছি। এবার আমাকে অপশন দেখতে হবে, অপশন দেখ। অপশনে যদি অপশন ওয়াই দিয়ে আছে। ওয়াইতে আছে তাহলে হ্যাঁ, এইটাই উত্তর দেখি। হবে। এবার এখান থেকে আমাকে হ্যাঁ। অপশনের দিকে তাকিয়ে বার করতে হবে। ওকে। বোঝা গেছে এই অঙ্কটা? হুম হুম। আচ্ছা, তাহলে 26 দাগেরটা, তুই 26 দাগ না, দাঁড়া, 28 দাগের অঙ্কটা দেখ। দাঁড়াও, 28এরটা পড়তে তুই দাও। নিজে বলবি। এ বাবা, দাঁড়াও তাহলে পড়ি একটু খুঁজে। সে আগের মতোই প্রশ্ন পড়ে পড়ে বলবি, একটু একটু করে আমি ছবি আঁকবো, যেরকম ভাই শেখালাম। ওকে ওকে। হুম। আচ্ছা, এতই সুন্দর ছবি। হ্যাঁ, এ পার্টিকেল ডেসক্রাইবস এ হাইপারবোলা। আচ্ছা, মানে 1 মিনিট আচ্ছা, এটা ধর তো, তাহলে 1 মিনিট একটু ধর, হাইপারবোলা। 1 মিনিট একটু ধর। আমার ওই ল্যাপটপে চার্জ যে আটকে নেই, চার্জ কমে গেছে। ওকে ওকে ওকে। বোঝা যাচ্ছে তো কিভাবে অঙ্ক করতে হবে? হুম হুম হুম। এখানে থিওরিটিক জায়গার জন্য এখানে শুধু শিখতে হবে হচ্ছে কি করে প্রসেসটা, মানে আহ, তার ভেতরে বেসিক নলেজটা কনসেপ্টটা শিখতে হবে, আর করতে হবে অঙ্ক, প্রমাণ প্রমাণ কিছু করতে হুম হবে না। হুম 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 হুম। হুম। আচ্ছা বল, এবার বল তাহলে এক এক করে। হ্যাঁ, বলেছে এ পার্টিকেল ডেসক্রাইবস এ হাইপারবোলা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কয়ার, মানে এটা ওই হাইপারবোলার পথ দিয়ে যাবে, আর ইকুয়েশনটা বলে দিয়েছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি আচ্ছা, স্কয়ার। একটুখানি এখানে নিলাম, এই যে হ্যাঁ x y = c², এই হাইপারবোলার ইকুয়েশন, ছবিটা এরকম হ্যাঁ হয়। হ্যাঁ। হুম। এই তারপরে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, আর একটা কি হয় জানো? সার্কেল। ইলিপস কোনটা তাহলে? ইলিপস হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, যেটা হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, দেখাও একটু, একটুখানি দেখাও, ভুলে গেছি আবার, আচ্ছা, গুলিয়ে ফেললাম। উপবৃত্ত হচ্ছে এই। হ্যাঁ, ঠিকই বলেছি আমি। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে হাইপারবোলা। আর আর আরেকটা ওই যে ত্রিশূল মতো দেখতে হয়, সেটা কিরম হয়? ত্রিশূল মতো মানে কোনটা? সেটাও, ও সেটাও তো প্যারাবোলায় হয়, শুধু ওটা ওই মানে ওয়াই অ্যাক্সিসে হয়, এই হ্যাঁ, সরি এক্স অ্যাক্সিসে। হ্যাঁ। ওই অ্যাক্সিস হয়। ওকে। বল। আচ্ছা, এইটা নিয়ে ভাব, হ্যাঁ এই প্যারাবোলা নিয়ে ঘুরছে, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হুম, আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে প্যারালাল বলেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। এইরকম সোজা ওয়াই চলে। অ্যাক্সিসের সাথে প্যারালাল, তার মানে ওয়াই অ্যাক্সিস হুম। বরাবর এই দিকে। তোমার কথা আটকে গেছে। এবার শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। দাঁড়া, এরকম আটকে যাচ্ছে কেন হঠাৎ করে? যা, দাঁড়া 1 সেকেন্ড, কি হলো হঠাৎ করে আবার? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কি হলো হঠাৎ করে, পেজ জানা যাচ্ছে না কেন? দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু ওটা তো ওইভাবেই হ্যাঁ, হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু তুমি কি কোনো কিছু সরাচ্ছ না? না, আমি এখনো কিছু, কাটছাটটা দেখে লিখিনি। তাহলে দেখতে পাচ্ছি। দাঁড়া তো 1 মিনিট। হ্যাঁ। আচ্ছা, তাহলে ফোর্সটা কি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, মানে এইটা হবে ফোর্স।
হ্যাঁ, উপর দিকে কেন টানছো না? একই একই ব্যাপার, টানলেও হয়, না টানলেও হয়। ওকে। হ্যাঁ। এখানে তো বলে দেয়নি ডিরেকশন কি বলেছে। ডিরেক্টেড, দাঁড়াও পড়ি। প্যারালাল টু বলেছে, কার হুইচ ইজ দিকে তো বলেনি। ডিরেক্টেড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, না কোন দিকে এটা আগেরটা বলেনি। যেমন টুয়ার্ডস ইটস অ্যাক্সিস বলা ছিল, হ্যাঁ, না এটা বলেনি। এটা বলেনি। ঠিক আছে, আমি উপরের দিকেও টানলে হয়, নিচের দিকে টানলে হয়, একই ব্যাপার। হুম। আচ্ছা, তাহলে আমার কি কি হাতে ইকুয়েশন আছে? একটা আছে এক্স ওয়াই ইকুয়াল টু সি, সি স্কোয়ার, হুম। তারপরে হুম। এবার ইকুয়েশন অফ, আচ্ছা দাঁড়া, ইকুয়েশন অফ মোশন বল। কি জানো, এই এফ এক্স ইজ ইকাল টু এম ডি টু, আগে এম এম ডি, থেকে লিখবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এম ডি টু এক্স ডিটি স্কোয়ার ইজ ইকাল টু এফ এক্স। এফ এক্স কত? আচ্ছা, এফ এক্স হচ্ছে এখানে কত হবে জানি না। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এফ এক্স মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? ও আচ্ছা, সেম তো, এফ কস 90, এফ কস থিটা। হ্যাঁ, এফ কস 90। মানে 0। হ্যাঁ। আর এম ডি টু ওয়াই ডিটি স্কোয়ার, এটা কত হবে? এটা এফ। এটা এফ। এফ, মাইনাস এফ লিখবো। হ্যাঁ। হ্যাঁ, কেন এখানে তো বলে দেয়নি ডিরেকশন, আমরা মাইনাস এফ কেন লিখবো? লিখলেও হয়, না লিখলেও হয়, আমি ছবিটা এঁকেছি নিচের দিকে বলে মাইনাস এফ লিখলাম। আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি এবার। হ্যাঁ, এফ তাহলে ওয়াই, আমার এটা হাতে হচ্ছে এই মাইনাস তিনটে এফ। ইকুয়েশন, হ্যাঁ। এই যে এই দুটো লাইন লেখা হচ্ছে আমার ডিনামিক্স এর কাজ, আর বাকি কাজগুলো ডিনামিক্স এর না। ওকে ওকে। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, তাহলে আমরা পেলাম এই তিনটে ইকুয়েশন। হ্যাঁ, এই তিনটে ইকুয়েশন, তাহলে কোনটা নিয়ে শুরু করবো এবার? তাহলে কি কি পেলাম এই আরেকবার জিরো লিখে দিই। জিরো, জিরোটা নিয়েই শুরু করবো এবার, ওটা হ্যাঁ, নিয়েই এই করবো। তো, খুব শিখে গেছে। ইয়েস। মজা পেয়েছি আমি অঙ্কটা করে। মাইনাস এ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু জিরো। ডি এখান টু এক্স থেকে ডিটি স্কোয়ার ইকুয়াল টু 0, ইন্টিগ্রেটিং উই হুম। গেট, হুম। বল, ডিএক্স ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। হুম। হ্যাঁ, সি। আচ্ছা, এখানে সি লিখবো না, সি একটা রয়েছে তো, হুম, তাহলে অন্য কিছু লিখবো। এ লিখি। কে। হ্যাঁ। আচ্ছা, ডিএক্স ডিটি হচ্ছে এ। এইবার কি করব? হুম। এই জায়গায় হাত দেবো। হুম। তাহলে এক্স ওয়াই ইকুয়াল হুম। টু সি স্কোয়ার, ডেরিভেটিভ করব, হুম। এক্স ডিওয়াই ডিটি প্লাস এক্স ডিওয়াই ডিটি। ওয়াই হ্যাঁ, ডিএক্স ডিটি। প্লাস ওয়াই ডিএক্স ডিটি ইকুয়াল টু জিরো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এক্স ডিএক্স ডিটি রেখে দিচ্ছি, ডিওয়াই ডিটির মান, সরি, ডিওয়াই ডিটি রেখে দিচ্ছি, হ্যাঁ। এক্স ডিওয়াই ডিটি রেখে দিচ্ছি, আর ডিএক্স ডিটির মান কত? হ্যাঁ, এ। এ। তাহলে এ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডিওয়াই হ্যাঁ, ডিটি বার কর, কত আসে? মাইনাস ডিওয়াই এ ডিটি ওয়াই বাই মাইনাস এক্স। এ ওয়াই বাই এক্স। আচ্ছা, এবার আমাকে তো এফ বসাতে গেলে কি লাগবে? ডি টু ওয়াই ডিটি টু। হ্যাঁ, তাহলে এটার আরেকবার আবার। ডেরিভেটিভ করব, হ্যাঁ, বল কত আসবে? ওই কিভাবে তো। ডেরিভেটিভ করে? ভাগের নিয়মে ডেরিভেটিভ। হ্যাঁ। এ রেখে দিলাম, এর নিচে এক্স স্কোয়ার, হ্যাঁ। এক্স হ্যাঁ, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিটি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়ালাম। ফার্স্টে নিচে এক্স স্কোয়ার হলো, ওই যেটা ভি স্কোয়ার, তারপরে ওয়াই এ ইউ রেখে দিয়ে। এই এ ভি রেখে দিতে হ্যাঁ, হয়, বললাম। নিচেরটা রেখে দিতে হয়, দিয়ে হ্যাঁ। উপরেরটা ডেরিভেটিভ। ও আচ্ছা, এটা তো কনস্ট্যান্ট, সরি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভি রেখে দিয়ে হ্যাঁ ডি ওয়াই ডিটি। হ্যাঁ, তারপরে ওয়াই রেখে দিয়ে ডিএক্স ডিটি। ওয়াই রেখে দিয়ে ডিএক্স ডিটি। হ্যাঁ। ব্যাস হলো। মাইনাস হ্যাঁ। এ, নিচে এক্স স্কোয়ার থাকলো, এক্স হ্যাঁ, ডিওয়াই ডিটির মান কত? ডি ওয়াই ডিটির মান হচ্ছে মাইনাস এ ওয়াই বাই এক্স। আচ্ছা, মাইনাস ওয়াই ডিএক্স ডিটির মান কত? হ্যাঁ। এ। হ্যাঁ, মাইনাস ওয়াই ডিএক্স ডিটির মান এ। হ্যাঁ তাহলে হলো। মাইনাস এখানে থাকলো, লসাগু করলে এক্স নিচে এক্স কিউব হয়ে গেল, মাইনাস এ এক্স ওয়াই মাইনাস এ এক্স ওয়াই, তাহলে মাইনাস
2axy। আচ্ছা, এত ঝামেলা করবো কেন পাগলের মতো? এক্স এক্স কেটে দাও। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটাই তো আমি বলতে চাইছিলাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে এ থাকলো, উপরে মাইনাস হ্যাঁ, 2ay, হ্যাঁ, নিচে এক্স স্কোয়ার। হ্যাঁ, আর d2y dt2 মানে কত? -f/m। হ্যাঁ। তাহলে এবার এখান থেকে বল কি পাওয়া গেল তাহলে? তাহলে আলটিমেটলি পাওয়া গেল কি? f ইকুয়াল টু মাইনাস মাইনাস এ 2a² y/x ওয়াই বাই স্কোয়ার। এন স্কয়ার। এটা ওটা এ ফিজিক্যাল টু, তাহলে তো ওটা তো ইয়ে হবে না, মাইনাস কেটে যাচ্ছে তো। না, এখানে একটা মাইনাস আছে। তো মাইনাসে মাইনাসে তো প্লাস, ও হ্যাঁ মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়েস 2 ইয়েস। আর m আছে, 2a² m ইন্টু ওয়াই। না, ঠিকই লিখেছিলে। না, এমটা তো যাবে, এই নিচের এমটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এইবার উত্তরের দিকে তাকা, এক্স এ আনতে বলেছে না ওয়াই তে আনতে বলেছে? এখানে বলেছে ওয়াই তে আনতে। ওয়াই তে আনতে, তাহলে এই এক্সটাকে ওয়াই তে কনভার্ট করতে হবে। তাহলে এক্স মানে কত? c² বাই ওয়াই। হুম। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস টু এ টু স্কোয়ার এম থাকলো, স্কয়ার এম ওয়াই থাকলো। ওয়াই বাই সি আচ্ছা, স্কয়ার বাই নিচে c², না সরি, সি ওয়াই স্কোয়ার তার বাই হোল ওয়াই স্কয়ার। তার হোল স্কোয়ার। হোল স্কয়ার তাহলে এফ ইকুয়াল টু মাইনাস, কিছু একটা মানে যা আসলো, ইন্টু y³ বাই। নিচে y² উপরে চলে গিয়ে y³ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আসলো কি? এফ ভেরিয়েশন এফ ভ্যারিজিয়াস ওয়াই কিউব। y³। তাহলে উত্তর কত? এ ভালো অঙ্ক, ভালো অঙ্ক, আমি বুঝে গেছি। উত্তর অপশন এ। হ্যাঁ, এ ভালো অঙ্ক, আমি বুঝে গেছি। ইয়েস, বুঝে গেছো? ইয়েস, ইয়েস। তাহলে এই টাইপের যে কটা আছে করে ফেলতে পারবি। হুম, আচ্ছা, পারবো। ভালো ভালো। এক সেকেন্ড, 1 মিনিট একটুখানি হোল্ড কর। ওকে। হুম, বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার তুই বল এই টাইপের অঙ্কগুলো আগে করে নিবি নাকি আমি নতুন কথা আর একটা বলবো? উম, করে নি নাকি? করে নিবি মানে আজকে তাহলে আর নতুন কথা বলা হবে না, এগুলো তোরা যা যা যতগুলো এই টাইপের আছে সব করে ফেলতে হবে। এর মধ্যে কোথায় আছে এই টাইপের অঙ্ক? বেশি তো নেই 25 মনে থেকে হয়। পর পর আছে অনেকগুলো। 25 থেকে। ওকে। দেখি, বলছি। হ্যাঁ, 25, 28, 28 26। অব্দি, 28 অব্দি, 28-এর পরে 28 অব্দি, তারপরে আর খুলে ঠিক নিতে আছে, হবে আমি আর। একটু আমি আমি এইগুলো একটু করি, মানে একটু বুঝে ভালো করে, একটু প্রথম ইয়ে তো অঙ্কগুলো আমি করতে থাকি। আচ্ছা, তাহলে তোরে আমি আরো কয়েকটা কাজ দেবো, বইয়ের কয়েকটা অঙ্ক দেবো, সেগুলোও করবি তার সাথে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে তো আমি এফ বার করলাম, আমি অন্য টাইপের একটা জিনিস শেখাই। হ্যাঁ এক্স ওয়াই বলে দেবে, সেখান থেকে ইয়ে বার করা, হ্যাঁ হ্যাঁ। মানে ফোর্স বলে সেটাও। দেবে, সেখান থেকে ট্র্যাজেক্টরি বার করা। হুম। আচ্ছা, মনে কর, আমি বলছি, মনে কর একটা পার্টিকেল এমন ভাবে ঘুরছে যে তার এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ, তার হুম। মান হচ্ছে a k² sin kT। হুম। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ
দাঁড়া আমি দেখে বলি, আমার কাছে বইটা আছে তো, নাহলে ভুল হয়ে যাবে। এটা কোন বইতে গো? এটা বলছি দাঁড়া। এ কে স্কোয়ার সাইন কে টি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ হচ্ছে এ কে স্কোয়ার কস কে টি। হুম সাথে দুটো কন্ডিশন বলেছে, কন্ডিশনটা কি, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, হুম ডিএক্স ডিটির মান হচ্ছে মাইনাস কে এ, ডিওয়াই ডিটির মান হচ্ছে জিরো যখন টি সমান জিরো। এই চারটে জিনিস বলে দিয়েছে। বলেছে ওকে। এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করো, মানে ট্র্যাজেক্টরি বার করো। হুম আচ্ছা বল, এক্স অ্যাক্সিস বরাবর এফ এক্স ফোর্স ত্বরণ বলে দিয়েছে, তার মানে আমি কি লিখতে পারবো, ইকুয়েশন অফ মোশন বল। কি জানো? এম, ওই তো এম ডিএক্স ডি টু এক্স ডিটি ওয়াই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হ্যাঁ, এফ এক্স, এফ এক্স, এফ মানে এক্স, এটা এফ হ্যাঁ, এক্স মানে কত? এ কে স্কোয়ার। না, এফ এক্স সেটা ছিল ক্যাপিটাল এফ এক্স, ও সেটা আচ্ছা ফোর্স। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ত্বরণ। ওকে ওকে। ত্বরণ তাহলে মানে এটা কি, সেই ত্বরণ আবার মানে কি, হ্যাঁ একক ভরে ফোর্স না, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ত্বরণকে ভর দিয়ে গুণ করলে তারপরে আমি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স পাবো। হুম তাহলে এম ইন্টু এ কে স্কোয়ার সাইন কে টি, হুম আর এম ডি টু ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এম এ কে স্কোয়ার কস কে টি। হুম, আচ্ছা। এই দুটোর থেকে এইবার সমাধান করে টি তাড়িয়ে তাড়িয়ে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। একটা সাইন একটা কস কেন? হ্যাঁ, আচ্ছা, দুটো বলে দিয়েছে। এই দুটো ও বলে ঠিক দিয়েছি। আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে এক এক করে করি। দেখ হুম এম কেটে গেল, তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু এ কে স্কোয়ার সাইন কে টি। হুম। তাহলে বল, ডি একবার ইন্টিগ্রেশন করলে কি আসবে, ডিএক্স ডিটি ডিএক্স ডিটি ইকুয়াল টু এ থাকলো। এ কে স্কোয়ার তো থাকলো, সাইনের হ্যাঁ, ইন্টিগ্রেশন মাইনাস কস মাইনাস কস। হ্যাঁ বাই কে। তাহলে কে হ্যাঁ। করলে কে আর কে স্কোয়ার কেটে গিয়ে একটা কে থাকলো। তো ওটা মাইনাস কস তো। তো ও এই তো আচ্ছা, মাইনাস ওখানে বসে মাইনাস আর দিয়েছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা কনস্ট্যান্ট এ। হ্যাঁ তারপরে বলেছে দেখ, এট টি ইকুয়াল টু জিরো ডিএক্স ডিটির মান এইটা। ওকে। তাহলে মাইনাস ডিএক্স ডিটির মান মাইনাস কে কে এ কে ইকুয়াল টু ইজ ইকুয়াল টু মাইনাস এ কে কস জিরো মানে কত, ওয়ান ওয়ান। এ। তাহলে এ ইকুয়াল টু জিরো পেলাম। আচ্ছা। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু আমি আলটিমেটলি পেলাম কত, মাইনাস এ কে কস কে টি। আবার একবার ইন্টিগ্রেশন করব, হুম। এক্স ইকুয়াল টু এ কে, কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন কে টি সাইন কেটি। বাই কে। হ্যাঁ তাহলে কে আর কে কেটে গেল, হ্যাঁ। তাহলে এইটুকু থাকলো প্লাস একটা কনস্ট্যান্ট বি। হুম আবার বলেছে কি, এক টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে জিরো হুম ইকুয়াল টু মাইনাস এ ইন্টু সাইন জিরো মানে জিরো প্লাস বি। হুম। তাহলে আলটিমেটলি কি পাওয়া গেল, বি ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। তাহলে হ্যাঁ এক্স এর মান কি পাওয়া গেল, মাইনাস এ সাইন কে টি। হ্যাঁ। ঠিক একই রকম ভাবে ওয়াই বার করব, আচ্ছা। ডি টু ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এ কে স্কোয়ার কস কে টি। হুম। তাহলে বল ডিওয়াই ডিটি কত আসবে, এ মাই কে হ্যাঁ। আসলো, কসের ডেরিভেটিভ কে ইন্টিগ্রেশন সাইন কে টি, সাইন। কে একটা কে হ্যাঁ কেটে গেছে, বাই। হ্যাঁ প্লাস সি। হ্যাঁ। টি ইকুয়াল টু জিরোতে ডিওয়াই ডিটি জিরো, তাহলে জিরো ইকুয়াল টু জিরো জিরো। প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু জিরো। ওখানে জিরো লিখলে কেন? এই তো সাইন জিরো মানে তো জিরো, ও আচ্ছা, সাইন জিরো। ওকে। তাহলে জিরো ইকুয়াল টু সি, তার মানে সির মান জিরো পাওয়া গেল। হুম। তাহলে সির মান জিরো পাওয়া গেল, তাহলে আলটিমেটলি কি পেলাম, ডিওয়াই ডিটি ইকুয়াল টু এ কে সাইন কে এ টি। কেটি হ্যাঁ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি পেলাম,
মাইনাস এ মাইনাস এ কস কস। কেটি প্লাস ডি। হুম আচ্ছা, এবার জিরো এটা ওয়াই ইকুয়াল টু জিরো মাইনাস এ কস জিরো মানে ওয়ান প্লাস ডি। সরি, ওয়াই এর মান মাইনাস এ বলেছে, টি ইকুয়াল টু জিরোতে। হুম হুম তাহলে এখান থেকে ডি পাওয়া গেল জিরো। হুম তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাওয়া গেল, মাইনাস এ কস কেটি। হুম তাহলে এক্স পাওয়া গেল এ সাইন কেটি, ওয়াই পাওয়া গেল এ মাইনাস এ কস কেটি। তাহলে এখান থেকে দুটোকে স্কোয়ার করে যোগ করে দে। আমাদের এখান থেকে কি উপায়, কি ওয়ান। টি তাড়াতে হবে, তাই তো? হ্যাঁ এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আনা মানে টি তাড়াতে হবে। তাহলে এক্স স্কোয়ার হুম বল কি আসবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার কেটি, হ্যাঁ আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার কেটি। স্কোয়ার কস স্কোয়ার কেটি। তাহলে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এ স্কোয়ার। এ স্কোয়ার। এই হচ্ছে সেই ট্রাজেক্টরির ইকুয়েশন। তার মানে পার্টিকেলটা কোন পথে ঘুরছে বুঝতে পেরেছিস, সার্কুলার পথে। হুম বুঝলাম বুঝলাম, বুঝে গেছি এবার। এই হচ্ছে কাজ। এই অঙ্কগুলো অনেকটা সেই এনডি এর মতো। হ্যাঁ, তো তাই তো, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েই তো কাজ করা। হুম, ভালো। বোঝা গেছে এই অবধি? এটাও ভালো। হ্যাঁ এই টাইপের যা যা আছে তুই আস্তে আস্তে করতে থাক। নেক্সট ক্লাসে আবার আমি ঠিক আছে, তারপরের কথা আবার বলবো। ঠিক আছে। এইটুকু যদি বলছি বুঝে ফেলিস পরের মোটামুটি, গুলো, হ্যাঁ পরের গুলো ঝামাঝাম হয়ে যাবে। বলছি মোটামুটি সিলেবাস তো দেখলে? হ্যাঁ, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে। বুঝেছি, আমার জুনের মধ্যে আমি এটা শেষ করতেই হবে যে করে হোক। এবার এটা তো শেষ করলে এবার এটা বাকি আর ওডি। হচ্ছে তোমার মানে, হ্যাঁ আমি বলছি যে তাহলে আমি কোনটা কোনটা থেকে অ্যাটেন্ড করব? মোটামুটি ওডি সবই তো করতে মেকানিক্স, হবে। আমি বলছি ওডি হ্যাঁ মেকানিক্স, আমি দাঁড়া সিলেবাসটা দেখে নেই। হ্যাঁ আচ্ছা, এলপিটি। এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ আমি তাহলে রেকর্ডিংটা অফ করে তারপর কথা বলছি। ওকে ওকে।